যে জায়গায় যাবো ভাবছি তো এই ঢুকবো দেখাবো, আর একটু যাবো তারপরে তোমাদের দেখাবো। এই তো রাস্তা, এখান থেকে বাঁ দিকে চলে যাবে। খুব সুন্দর পরিবেশ, ঠান্ডা পরিবেশ, গরমেও ঠান্ডা থাকে এই জায়গাগুলোতে। এটা হচ্ছে গ্রামের রাস্তা। এদিকে দাদু আমার, এদিকে দেখো পছন্দ পুকুর, এদিকে চাষবাস করেছে, দেখো সাইডে চাষ করেছে। যাচ্ছে আস্তে আস্তে করে। কালকে এখানে যখন রকেটের আগে যারা দেখেছে তারাও জানে এখানে একটা বোতল পড়ে গেছিলাম আমার, মানে সেই রকেটের মতো ঘুরে 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 আসছিলাম। কিন্তু গাড়ি চালানো সে এক A1 লেভেলের গাড়ি চালানো, কোনো খাল বিল মানে না বুঝিটা গাড়ি চালানো একদম উড়িয়ে নিয়ে যায়। তাই আমার দাদুর সামনে আগুন জ্বালাইছে দাদু। তোমাদের একটা গাছ দেখাচ্ছি, শুধু গাছটা দেখো কেমন লতি পতি গেছে। গাছটাকে লতিয়ে মানে একটা লতা গাছে কি করে দেখো, তারপরে একটা লতা গাছ লতিয়ে কি করে দেখো মা গাছটাকে অজগর সাপের মতো চুষে লিছে। গাছটা তাও গাছটা বেঁচে আছে, কারণ গাছের অপর নাম জীবন। গাছ অপরকে জীবন দেয়, জীবন কোনোদিন নেয় না গাছ। তো এইখানে আজকে পুজো হবে। এইখানে পুজো হবে, একদিনে পুজো হয়, একদিনে সব কিছু করে। এইসব কাকারা রয়েছে, একদিনের পুজো। সব কুটি ফুটি কাটছে। কখন বললাম রাতে আমি শুনেছিলাম হয়তো বানাবে, বললাম না তা না, এখন সব আপনারা রেডি করে রাখবে, সব জায়গাটা পরিষ্কার করে রাখবে। রাত 10টার পরে, ওই 10টা থেকে প্রতিমা বানানো শুরু হবে। 2 ঘন্টার মধ্যে প্রতিমা বানাবে, 12টার পরে পুজো হবে, পুজোর পরেই মাকে বিসর্জন দেবে। তো একদিনের প্রতিমা বানাতে দেখা পাবো কিনা যাই না, ইচ্ছা আছে আসার, পুজোর সময় দেখবো, চেষ্টা করবো দেখাবো। তো এখানে পুজো হচ্ছে এই জায়গাটাতে। তো কাকাকে জিজ্ঞেস করলাম, সব একদিনেই পুজো হবে, একদিনেই তৈরি, সব একদিনেই বিসর্জন আছে। রাতেই পুজো হবে, রাতেই বিসর্জন হবে। সব কাকারা বসে রয়েছে।